সাকি এলে সজ্জাতে সরিয়ে যায়। ধন্যবাদ ধন্যবাদ। এই সাইডে সরাসরি যাবে, এই সাইডে সরাসরি যাবে। এজমাল সারাজ, রনি খান, সাইদ ভাই, বিমল কুমার শর্মা এবং আসেন ম্যাচ পরিচালনা করার হিসেবে আছেন দুই আক্তার এবং আমাদের সাথে আছেন তুষার ভাই। এরপর ভাই আমাদের হয়তো জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। জাতীয় সঙ্গীতের জন্য আমি যখন বলবো নিচেটা দেখ, নিচে ইয়েটা দেখ, বোর্ডটা দেখ। জাতীয় সঙ্গীত শুরু করো। দুই দলের ক্যাপ্টেন বাদে আপনারা সবাই মাঠের বাইরে অবস্থান করবেন। শুধুমাত্র দুই দলের ক্যাপ্টেন থাকবে। মানে আমি ফেলবো এমনি পড়ার সময় চাই না। একটা ব্রিজ আছে আর শাপলা আছে। ব্রিজ আর শাপলা এই বিষয়ে জামিনের কাছ থেকে জানা চাই কেন পরিস্থিতি বলিং এর সিদ্ধান্ত নেবেন। লাস্ট একটা ম্যাচ খেলছি আমরা এখানে, নতুন উইকেট 2-3 দিন হয়তো উইকেটটা অনেক খেলা ছিল না, কি অবস্থায় আছে আমরা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে আজকে ফিল্ডিং করার জন্য। আপনার দলের কাদের দিকে আসলে ফোকাস থাকবে, কাদের উপরে আপনারা বেশি ডিপেন্ড করবেন, এরকম কি প্লেয়ার যারা রয়েছে বেটার কিছু আনার জন্য সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর যেহেতু ক্রিকেট বলে গেলে তো ভালো প্লেয়ার নেই, ভালো খেলবে কোনো কথা নাই, একটা দিনের ব্যাপার থাকে। আমরা যথেষ্ট পরিমাণে একটা টিম গোছানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এখন বাকিটা আল্লাহ। আরেকটুখানি জেনে নেব, যেও কিন্তু প্রথমে ব্যাট করবে চুয়াডাঙ্গার উল্কাখেড়া চক্রের ক্যাপ্টেন রনি, তিনি রয়েছেন আমার সাথে। টস হেরে যাওয়ার পরে আপনাকে ব্যাটিং আমন্ত্রণ জানালো প্রতিপক্ষ।
আলহামদুলিল্লাহ আমরা টসে জিতলে আমরা ব্যাটিং করতাম, যেহেতু লাস্ট ম্যাচ আমরা সেমিফাইনালে আগে ব্যাটিং করে হয়তো মাঠের সবচেয়ে হাইস্ট রানও এখন আমাদের 260+ রান করছি আমরা। ইনশাল্লাহ ওই রকমই আমাদের টার্গেট থাকবে, যেহেতু ব্যাটসম্যানরা খুব ভালো টাসে আছে। ইনশাল্লাহ আগের দিনের মতো শুরুটা হলে ভালো কিছু হবে। টিমে ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে আপনাদের যে স্টার ব্যাটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে, তাদের কাছ থেকে আপনার চাওয়াটা? আসলে টি-20 খেলা, 2-3টা ব্যাটসম্যানের খেলা। আমার টিমের লম্বা ব্যাটিং লাইন আপ, কারো উপরে কোনো প্রেশার নেই, সবাই সবার দায়িত্বটা নিয়ে খেললে ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ রনি ভাই, খেলা শুরু হয়ে যাক, আমরা খেলা দেখি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একটা সময় মাঠের প্রথম